আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ভাগবতের এক অপূর্ব কাহিনী, এক পাপিষ্ঠ মানুষের মুক্তির কাহিনী, একটি নামের মহিমার কাহিনী, অজামিল চরিত্র। কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো ভগবানের নাম, আর এই সত্যের জীবন্ত প্রমাণ হলেন অজামিল। একসময় কাশীর এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন অজামিল। কি সুন্দর তার চরিত্র! প্রতিদিন স্নান, জপ, তপ, যজ্ঞ, গুরুসেবা এসবেই কাটত তার জীবন। পিতামাতার আজ্ঞাবহ, শাস্ত্রজ্ঞ, নম্র ও ভগবত ভক্ত ছিলেন তিনি। তার জীবন ছিল গঙ্গা জলের মতো পবিত্র। কিন্তু মায়া কাকে কখন গ্রাস করে কেউ জানে না। একদিন বন থেকে পূজার ফুল সংগ্রহ করে ফেরার পথে তিনি দেখলেন এক অসৎ নারী ও এক পাপিষ্ঠ ব্যক্তি লজ্জাহীন আচরণ করছে। মাত্র এক মুহূর্তের সেই দৃশ্য অজামিলের মনকে অস্থির করে দিল। এই জন্যই সাধুরা বলেন, এক মুহূর্তের কুসঙ্গ বহু বছরের সাধনাও নষ্ট করে দিতে পারে। ধীরে ধীরে অজামিলের হৃদয় থেকে ভক্তি দূরে সরে গেল। তিনি ধর্ম ত্যাগ করলেন, পিতামাতাকে ত্যাগ করলেন, নিজের পত্নীকেও ছেড়ে দিলেন, সেই অসৎ নারীর সঙ্গে সংসার শুরু করলেন। তারপর চুরি, জুয়াদ, মদ্যপান, প্রতারণা, একের পর এক পাপে ডুবে গেল তার জীবন। বছর কেটে গেল, তার বহু সন্তান জন্মালো। সবচেয়ে ছোট ছেলের নাম রাখলেন নারায়ণ। আর এখান থেকেই শুরু হলো ভগবানের অপার কৃপা। অজামিল সারাদিন ছেলেকে ডাকতেন, নারায়ণ এদিকে আয়, নারায়ণ খেয়েছো, নারায়ণ বাবার কাছে বসো। তিনি জানতেন না, অজান্তেই তার জিহ্বায় সর্বদা উচ্চারিত হচ্ছে স্বয়ং ভগবানের নাম। ভগবানের নাম কখনো বৃথা যায় না। একদিন এলো সেই ভয়ঙ্কর সময়, মৃত্যুর মুহূর্ত। অজামিল মৃত্যুশয্যায় শুয়ে আছেন। হঠাৎ তিনি দেখলেন ভয়ঙ্কর রূপধারী যমদূতেরা এসেছে তাকে নিয়ে যেতে। তাদের রূপ এত ভয়ঙ্কর, তাদের চোখ অগ্নির মতো, হাতে ভয়ঙ্কর ফাঁস। ভয়ে কাঁপতে কাঁপতে অজামিল চিৎকার করে উঠলেন, নারায়ণ! তিনি ছেলেকে ডাকছিলেন, কিন্তু সেই নাম তো স্বয়ং ভগবানের নাম। সঙ্গে সঙ্গে চারদিক আলোকিত হয়ে উঠল। প্রকাশ পেলেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুদূতেরা। গদা ও পদ্মধারী সেই দিব্য পুরুষেরা যমদূতদের থামিয়ে বললেন, যে ব্যক্তি একবারও ভগবানের নাম উচ্চারণ করে তার অসংখ্য পাপ মুহূর্তেই নষ্ট হয়ে যায়। যমদূতেরা বিস্মিত হয়ে ফিরে গেল, কারণ ধর্মরাজের বিধানও ভগবানের নামের মহিমার সামনে থেমে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিল গভীর অনুতাপে ভেঙে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমি সারা জীবন পাপ করলাম, তবুও ভগবান আমাকে রক্ষা করলেন। তারপর তিনি সংসার ত্যাগ করলেন, গঙ্গা তীরে গিয়ে শুরু করলেন ভগবানের ভজন, নাম সংকীর্তন ও অনুশোচনা। শেষে ভগবানের কৃপায় তিনি মুক্তি লাভ করলেন। ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, ভগবানের নাম কখনো বৃথা যায় না। দ্বিতীয়ত, কুসঙ্গ মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর সৎসঙ্গ তাকে মুক্তির পথে ফেরায়। তৃতীয়ত, পাপ যত বড়ই হোক, ভগবানের কৃপা তার থেকেও অসীম বড়। আর সবচেয়ে বড় শিক্ষা, মৃত্যুকালে মানুষ যা স্মরণ করে তার গতি তেমনই হয়। তাই আজ থেকেই আমরা সবাই ভগবানের নাম গ্রহণ করি, হরে কৃষ্ণ নাম সংকীর্তন করি। কারণ অজামিল ভগবানকে ডাকেননি, তবুও ভগবান ছুটে এসেছিলেন। কারণ নাম আর নামই দুজন আলাদা নন। মানুষ পাপের কারণে ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কখনো তার নাম নেওয়া মানুষকে ভোলেন না। অজামিলের মতো পাপীকেও যদি শ্রীহরির নাম রক্ষা করতে পারে, তাহলে আমরা কেন নিরাশ হব? তাই আসুন ভক্তবৃন্দ, কুসঙ্গ ত্যাগ করে হরিনাম গ্রহণ করি এবং জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীহরির চরণ স্মরণ করি। কারণ কলিযুগে একমাত্র আশ্রয় শ্রীহরির পবিত্র নাম। বলুন হরি বল, বলুন নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।